Disclaimer. The content on this channel is provided for news, educational, and informational purposes only. We aim to share accurate and verified information from trusted public sources. এই পর্বের অনুষ্ঠানে মূলত ছাত্রছাত্রীদের বক্তব্য এটাই ছিল প্রধান। साइडे खोला को दीदी जानी ना खोला শুনুন না সারা তখন একটা বাইক ফটো নিয়েছিল এটা একটা একদম বড় সাইড করে ও ঢেকে যাবে ঠিকই তো ছিল কিছু হয়নি। ভারত সভা এর মধ্যে অনেক প্রধান প্রধান কাজ করে গেছে, যেমন সমাজ সংস্কারের ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, বিভিন্ন দিক দিয়ে স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে, স্বাধীনতার যে সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল জাতীয়তা, হ্যাঁ, ভারতের জাতীয়তাবাদের প্রতিষ্ঠা বলা যায় এখানে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি অক্লান্ত পরিশ্রম করে এই সংগঠনটি দান করেছিলেন ভবিষ্যতে যাতে এর কর্মধারা সব দিকে প্রসারিত বিস্তৃত হয়, এবং সেইভাবে আমরা এখন করে চলেছি। আজকে বর্তমানে আমরা যে বাড়িটিতে আছি সেটা ভারত সভায় ওই বউবাজারে ফিরিঙ্গি কালীবাড়ি আছে, তার উল্টো দিকে যে বিরাট বড় অট্টালিকা সেটি আমাদের ভারত সভা। ভারত সভার বিভিন্ন কর্মধারণা আপনাদের সঙ্গে সহযোগিতার ফলে আমরা বিভিন্ন দিকে নিয়ে বিভিন্ন রকমের অনুষ্ঠান দিয়ে শিক্ষা, রাজনীতি, অর্থনীতি সব ক্ষেত্রে জীবনের এবং জাতির জীবনের সেখানে আমরা সেমিনার করছি এবং তার মাধ্যমে জন আন্দোলন, জন কনসাসনেস লেভেল, অ্যাওয়ারনেস তৈরি করি। এইটুকুই বর্তমানে আমাদের কাজ। আমরা আশা করি আপনারা এখানে আজকে আবহাওয়ার রয়েছেন, আশা করি আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। আমাদের মূল অনুষ্ঠানটা হবে আমাদের নির্দিষ্ট ভবনে, আপনারা আশা করি সেখানে যাবেন এবং পরবর্তী অনুষ্ঠানগুলিতেও আমাদের কাছে সহযোগিতা করবেন। আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত সভা কি জয়, ভারত সভা কি জয়, ভারত সভা কি জয়। ভারত সভার 150 বছর সফল করুন, সফল করুন। ভারত সভার 150 বছর সফল করুন, ভারত সভার 150 বছর, ভারত সভার 150 বছর সফল করুন। সুরেন্দ্রনাথ ব্যানার্জি কি জয়, সুরেন্দ্রনাথ ব্যানার্জি কি জয়, সুরেন্দ্রনাথ ব্যানার্জি কি জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আচ্ছা, আমাদের প্রথম স্তরের যে প্রোগ্রাম পদযাত্রা কফি হাউস থেকে ভারত সভা পর্যন্ত এখানে এটা শেষ হলো। এইবার
দ্বিতীয় পর্বের অনুষ্ঠান আমাদের হলেতে শুরু হবে দোতলাতে। আপনারা সবাই ওখানে উপস্থিত হন। ধন্যবাদ সকলকে। হ্যাঁ, বাইরে লাগিয়ে দিন। উপরে বাইরে লাগিয়ে দিন। বাইরে লাগিয়ে দিন। আমার মনে হয় গেটের উপরে লাগিয়ে দিন। সুমন মিটিং করতে গেলে রায়, আমি ভারত সভার সভাপতি। আজকের প্রজন্মের কাছে এবং আপনাদের সময় ভারত সভা হলের আকর্ষণ কতটা বেড়েছে? আজকে ছেলেমেয়েরা কতটা ভারত সভা হলমুখী হচ্ছে? আপনাদের সময়টা, এই দুটো সময়কে আপনি কিভাবে দেখছেন? এখনকার ছেলেরাও খুব উৎসাহী। এদের মধ্যে যদি সঠিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা এবং সভা করে সেখানে তাদের আমন্ত্রণ জানিয়ে বলতে বলা হয়, তাহলে দেখা যাবে অনেকেই খুব উৎসাহী এবং নানা জনের কাছ থেকে পড়াশোনা করে তথ্য সংগ্রহ করে তারা সেগুলো প্রচার করছে, ভালো করে বক্তৃতা দিচ্ছে। এখন আসা যাচ্ছে, আগে এর থেকে আমাদের সময় তো আলাদা, অনেক কাল আগের ব্যাপার। সেখানে কিন্তু একেবারে আমাদের যা কিছু ছিল সবই খুব ভালো ভালো ছিল তা নয়। আমাদের সময়েও ভালো ছিল, মন্দ ছিল, মাঝারি গোছেরও ছিল। এখনও সেই রকমই অবস্থা, কিন্তু মাঝখানে একটু আমরা দেখেছি সেই অবস্থাটা কিছুটা ঝিমিয়ে পড়েছিল। বর্তমানে আবার আমরা দেখি ভারত সভার সমস্ত আমার সহকর্মীরা সবাই মিলে আমরা চেষ্টা করছি এদের যাতে লাইমলাইটে আনা যায় এবং এদের মধ্যে সেই নৈতিক শিক্ষা এবং দেশপ্রেম বিভিন্ন দিক নিয়ে, যার জন্যে ভারত সভা এত পরিচিত। ভারত সভার কাছে মানুষ আশা করে রাজনীতি, শিক্ষানীতি, সমাজের নানা রকম যে কুসংস্কার, এই সমস্তগুলো দূর করবার জন্যে এবং সমাজটাকে সুন্দর করে গড়বার জন্য আমরা যে চেষ্টা করে যাচ্ছি, সেই চেষ্টাতে তাদের যদি আমরা আমাদের সঙ্গে নিয়ে আসি, তারা উদ্বুদ্ধ হয় এবং কাজ করে।
সুতরাং এদের সম্বন্ধে আমাদের আশা ছেড়ে দেওয়ার কোনো কারণ নেই, বরং উৎসাহিত হওয়ার কারণ আছে। আজকেই আমাদের যে এতক্ষণ আলোচনা চললো ছাত্ররা করছে, তাতে অত্যন্ত ভালো ভালো বক্তৃতা আমরা শুনলাম, যে ছোট ছোট ছেলেমেয়েরা কি সুন্দরভাবে বক্তব্য পেশ করছে। এই সমস্তগুলো দেখে তাদের মধ্যে আশা উদ্দীপনা আছে, তাদের মধ্যে উৎসাহ আছে, দেশপ্রেম আছে। এইগুলোকে জাগরিত করতে পারলে, সঠিকভাবে চালাতে পারলে আমার মনে হয় দিনের পর দিন আরো ভালো হবে, উজ্জ্বল হবে এদের অবস্থাটা। আজকে এদের দিকে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আজকের যারা ছেলেমেয়েরা ফ্রন্টে যারা এগিয়ে আসছে, তারা যথেষ্ট দক্ষ এবং যোগ্যতার সঙ্গে একসময় ভারতবর্ষের নেতৃত্ব দেবে বিভিন্ন নিজের নিজের ক্ষেত্রে। এইটুকুই আমি বলতে পারি। সভা হলে পক্ষ থেকে কি আগামী দিনে ইচ্ছে আছে যে তরুণ ছেলে মেয়েদের মধ্যে বিতর্ক সভা, কুইজ, সাহিত্য সংস্কৃতিমূলক চর্চা এখান থেকে শুরু করবেন, পত্রিকা পরিচালনা করা, এরকম কিছু শিক্ষা দেওয়ার ভাবনা চিন্তা কি আপনাদের আছে? ভবিষ্যতে করব কি, আমাদের অলরেডি এই প্রোগ্রামগুলো আছে, আমরা মাঝে মধ্যে চালাচ্ছি ঠিক মতো। যে আমরা মানে কি বলবো, একাধিক ক্রমে অনুষ্ঠান চলতে থাকছে বা কার্যকলাপ চলতে থাকছে তা নয়, কিন্তু মাঝে মধ্যে আমাদের কিছুটা গ্যাপ পড়লেও আমরা কিন্তু এই সবগুলোই করে থাকি। আমাদের এখানে একটা পত্রিকা বের হয়, আপনারা হয়তো দেখেছেন সেটা, ভারত সভা বার্তা। তার মধ্যেও লেখা যাদের ভালো হয় তাদের লেখাগুলো আমরা সংগ্রহ করে ছাপাই, সে আছে। আমাদের মধ্যে ছাত্রছাত্রীদের বিভিন্ন স্কুল কলেজ থেকে ওদের আমন্ত্রণ করে নিয়ে এসে এখানে বক্তৃতা, বিভিন্ন বিষয়ে বক্তৃতা হয়। আর সবই অবশ্য দেশপ্রেমেরই বেশিরভাগ, তাছাড়া বিভিন্ন সাবজেক্টের ব্যাপার নিয়েও আমরা করে থাকি, করছে। ভবিষ্যতে আমরা আমাদের কার্যকলাপ আরও বৃদ্ধি করব। এটা নয় যে আমরা এখন অনেকদিন থেকে এগুলো করছি বলেই আর কিছু করা হবে না, আমরা আরও আমাদের কার্যকলাপ বিস্তৃত করব। তাতে কি কি সংযোজন হতে পারে আগামী দিনে? সংযোজন বলতে দেখুন, আমরা যা বললাম এইগুলোই তো দেশের সামগ্রিক দিকটা বিচার করে যেসব দিকে আমাদের অবদান থাকলে ভালো হয় এবং আমাদের এক্সপার্টিস আছে, সেই সব বিষয় নিয়েই আমরা করব, এইসব ব্যাপার নিয়ে। ভারত সভা হলের 150 বছর, এই সময়ে দাঁড়িয়ে ভারত সভা হলের প্রাসঙ্গিকতা এখনকার প্রজন্মের কাছে এই বিষয়ে যদি কিছু বলেন। ভারতসভা আজ থেকে 150 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে বর্তমানে যদি ভারতসভার প্রাসঙ্গিকতা খুঁজতে হয়, তাহলে 150 বছর আগে যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন তার কি কর্মসূচি ছিল সেটা তাহলে জানতে হবে। প্রথম 5টি গুরুত্বপূর্ণ কর্মসূচি ভারতসভা ঘোষণা করেছিলেন সেই অ্যালবার্ট হলে, যেই দিন এটা তৈরি হয়েছিল। প্রথম সেটি হচ্ছে ভারতবর্ষের প্রতিটি জনসাধারণের মধ্যে জাতীয়তা বোধ গড়ে তোলা, সমস্ত জাতিকে ঐক্য এবং অখণ্ডতা রক্ষা করার জন্য সচেষ্ট হওয়া। বর্তমানেতে এটি খুবই গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত বিভিন্ন রাজ্যের মধ্যে একটি আঞ্চলিকতাবাদ ক্রমশ গ্রাস করে তুলেছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্যটা দরকার। বহু বিচিত্র, বহু সংস্কৃত, বহু ভাষার দেশ হচ্ছে ভারতবর্ষ। সব যদি অখণ্ডতা বজায় না রাখে তাহলে এটা ঠিক হবে না। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় ছিল জাতি ধর্ম নির্বিশেষে, বিশেষত হিন্দু মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, কারণ সেই সময় অনেক দাঙ্গা সংগঠিত হয়েছে। ভবিষ্যতে এইরকম হিন্দু মুসলমানদের মধ্যে যাতে না হয় সেই ব্যবস্থা করা। আজ এটা বর্তমান প্রেক্ষাপটে শুধু ভারতবর্ষের ক্ষেত্রেই নয়, সারা পৃথিবীর ক্ষেত্রেই প্রযোজ্য। হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সমস্ত ভারতবাসী এক হয়ে তারা কাজকর্মগুলো করুক। তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়, যে ব্রিটিশরা যদি শাসনভার আমাদের হাতে অর্পণ করে তাহলে আমরা সেই শাসনভার কতটা গ্রহণ করতে পারব, তার জন্য যে মানসিক প্রস্তুতি, সেই মানসিক প্রস্তুতিটা তৈরি করা, সেটা শিক্ষা দীক্ষায়, সংস্কৃতিতে, দেশাত্মবোধতে সেই জাগরণটাও ঘটানো।
আর একটা কি, যখন ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে, সেই লড়াই করার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটাও দরকার। এখনো আমরা ভারতবর্ষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বিদেশি বিভিন্ন শক্তি তারা ভারতবর্ষের অখণ্ডতা ঐক্যকে রক্ষা করবার জন্য মানে ভেঙে দেবার জন্য প্রাণপণ রূপে তারা চেষ্টা করছে। ফলে সেই অখণ্ডতা রক্ষা করার জন্য আজকাল দিনে বেশি প্রয়োজন এই বিদেশি শক্তিকে প্রতিহত করবার জন্য সমস্ত ভারতবাসীকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। ফলে ভারত সভার যে গুরুত্ব সেই সময় যা ছিল আজও তার প্রাসঙ্গিকতা হারায়নি, বর্তমানে আরো খুব গুরুত্বপূর্ণ। আজকের দিনে 150 বছর পথ চলা হলো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে। বর্তমান সময় দাঁড়িয়ে আগামী দিনে আপনাদের কর্মসূচি কি কি, আপনাকে কি আছে? না, আমাদের মেন যে কর্মসূচিগুলো হয়, আগে যখন ভারত সভা তৈরি হয় তখন আমাদের শত্রু ছিল, যার বিরুদ্ধে আন্দোলন করব, তারা হচ্ছে বিদেশি সরকার। কিন্তু এখন ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তো ভারতবর্ষ স্বাধীন হলে নতুন সরকার প্রতিষ্ঠা হয়, আমাদের সংসদীয় গণতন্ত্র, এখানে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই হয়। তাহলে আমরা কোনোদিন ভারত সভা বলবে না যে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত কোনো সরকার তার বিরুদ্ধে আমরা অংশগ্রহণ করব। কিন্তু বর্তমান সরকার যদি জাতীয় স্বার্থ বিরোধী, জনগণের ঐক্য বিরোধী, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা বিরোধী কোনো পদক্ষেপ নেয়, তাতে ভারত সভা সব সময় প্রতিবাদে আছে, রাস্তায় আছে। যেমন আরজি করের অভয়ার যে কাণ্ড ঘটেছিল, সেই অভয়ার কাণ্ডের প্রেক্ষিতে সরকারের বিরুদ্ধে আমরা প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিলাম। এখানকার কবি সাহিত্যিক যারা আছেন, প্রায় 30 থেকে 35টি সংগঠন আমাদের ডাকে তারা সাড়া দিয়েছিল। আমরা কফি হাউস থেকে এখান পর্যন্ত মিছিল করেছিলাম এবং ভারত সভায় সেমিনার করেছিলাম। অভয়ার বাবা মা এবং জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করেছিলেন, তারা পর্যন্ত ভারত সভাতে এসেছেন, তারা বক্তব্য রেখেছেন, তাদেরকে আমরা উৎসাহিত করেছি, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছি। বর্তমানে দিল্লিতে এবং কলকাতাতে যে ছাত্রছাত্রীদের উপর পুলিশের নারকীয় অত্যাচার হয়ে গেল সম্প্রতি, সেইটা নিয়ে আপনারা কিছু কি চিন্তা ভাবনা করছেন আগামী দিনে আন্দোলন করার কথা? না, সেটা ছাত্রদের যে আন্দোলন, সেটা গণতান্ত্রিক আন্দোলন, এটা ঠিকই আছে। একটা দুর্ঘটনা ঘটে গেছে পরীক্ষাকে কেন্দ্র করে, ভবিষ্যতে এই মানে কোশ্চেন লিকটা যাতে না হয় সেই জন্যই তো এই আন্দোলন, সেই পর্যন্ত ঠিক আছে। কিন্তু ছাত্র আন্দোলনের নামে যদি বিদেশি কোনো শক্তি এই আন্দোলনকে হাইজ্যাক করে দেশের ঐক্য অখণ্ডতার বিরুদ্ধে প্রতিবাদ করে, সেখানে ভারত সভা গর্জে উঠবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করবে। আন্দোলনকে সমর্থন করি, পুলিশি নির্যাতন এইগুলো হওয়া উচিত নয়, এটা ঠিকই। কিন্তু ফরেনার যারা বিদেশি শক্তি পুষ্ট হয়ে যদি ভারতবর্ষকে বিরুদ্ধচারণ করে, তাহলে আমরা তার প্রতিরোধ করব। নবনিযুক্ত পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর কাছে ভারত সভা হলকে আধুনিকরণ করার জন্য কি আপনারা কোনো চিন্তা ভাবনা করছেন, আবেদন করেছেন? এখনো পর্যন্ত আমরা আবেদন করিনি। আমরা বিভিন্ন উপায়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করছি। গত সরকারের আমলে, অর্থাৎ তৃণমূল সরকারের আমলে আমরা কিছু প্রপোজাল দিয়েছিলাম, যেমন কি মানা হয়েছিল? না, এখনো পর্যন্ত মানা হয়নি। দুটি প্রপোজাল খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে এই যে সেন্ট্রাল মেট্রো স্টেশন, সেই সেন্ট্রাল মেট্রো স্টেশনটি ভারত সভার নামে যাতে হয়, সেই জন্য আমরা প্রপোজাল পাঠিয়েছিলাম। আর চাঁদনি চক মেট্রো স্টেশনটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে যাতে হয়, সেই প্রপোজালটাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমরা দিয়েছিলাম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কালচারাল যে দপ্তর, তারা আমাদেরকে উত্তর দিয়েছে। তারা বলছেন বর্তমানে এর মালিক যারা দেবেন, সেটা হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর। সেই স্বরাষ্ট্র দপ্তরে আপনারা প্রেয়ার করুন, তারাই এটা বিবেচনা করবে। কিন্তু তার আগে এই রাজ্য সরকারের নো অবজেকশন একটা সার্টিফিকেট লাগবে। তো সেই জন্য আমরা মানে স্বরাষ্ট্র দপ্তরের কাছেও, মানে মিস্টার অমিত শাহের কাছেও আমরা প্রার্থনা করেছি এবং চিফ মিনিস্টারের কাছেও আমরা নো অবজেকশনের জন্য চিঠি দিয়েছি।
কিন্তু আগেকার সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এই যে প্রপোজাল, এটা আমরা বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে রাখবো, যাতে দ্রুত আমাদের এই দাবিগুলো পূর্ণ হয়, সেই জন্য সচেষ্ট হব। আর একটা কথা, এই যে 150 বছর এই যে বিল্ডিংটা, তার অবস্থাটি খুবই খারাপ, ঝরে ঝরে পড়ে যাচ্ছে। ফলে আমাদের সেই রকম তো অত অর্থ নয়, প্রায় 1 কোটি টাকার উপর লাগবে এটা খরচা করতে। তো সেই জন্য আমরা রাজ্য সরকারের কাছে প্রার্থনা করব, যাতে এই বিল্ডিংটা মেরামত করার জন্য তারা যদি কিছু অর্থ বরাদ্দ করেন। রাজ্যসভার এমপি বা লোকসভার এমপিদের তো অনেক অর্থনৈতিক সংস্থান আছে, সেইটা হয়। যেমন প্রদীপ ভট্টাচার্য আমাদের দিয়েছিলেন এসিটা করার জন্য, তার রাজ্যসভার ফান্ড। তো সেই রকম আমরা চিফ মিনিস্টারের কাছে এই অনুরোধটা রাখবো। এটা আমাদের মাথার মধ্যে আছে, আমরা শীঘ্রই তার সাথে মিট করে এই দাবিগুলো করব। শেষ প্রশ্ন, নতুন প্রজন্মকে ভারত সভামুখী করার জন্য আপনাদের কিছু পরিকল্পনা আছে? আর সেটা পরিকল্পনা তো সামনেই আপনারা দেখতে পাচ্ছেন, যে স্কুল কলেজের যে তরুণ ছাত্রছাত্রী যারা আছে, তারা ভারত সভা সম্পর্কে জানুক, ভারত সভার অতীত ইতিহাস সম্পর্কে যারা। হ্যাঁ, এর বাইরে আমাদের মাসিক সভা বা অন্যান্য হ্যাঁ, মাসিক সভা হয় এবং মাঝে মাঝে আমাদের সেমিনার হয়, তাদের ছাত্রদেরকেও আমরা ডাকি। হ্যাঁ, এবং বড় বড় সেমিনার হয়। হ্যাঁ, সেই বড় বড় সেমিনারে যারা জজ, যারা ব্যারিস্টার, যারা শিক্ষাবিদ, যারা কবি, যারা সাহিত্যিক, যারা সমাজসেবী, সকলকে আমরা আমন্ত্রণ জানাই। আমাদের দলমত নির্বিশেষে, আমরা কোনো পলিটিক্যাল পার্টি মানে বিরুদ্ধচারণ করিনি। যে বাইরে রাজনীতি করছে তারা করুক, কিন্তু ভারত সভাতে যখন আসবে নিরপেক্ষভাবে আমরা কাজ করবার কথা বলবো। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। আপনার নামটা? আমার নাম মানিক চন্দ্র দোলই। আপনি কি পোস্টে আছেন এখানে? আমি এখন সাধারণ সম্পাদক, ভারত সভা।